বিশ্বনবী একদিন রবের নিকট দোয়া করে বলেন, হে আমার রব, তোমার দরবারে ফরিয়াদ, তুমি আমার পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে যেভাবে তাদের পাপের কারণে সমূলে ধ্বংস করে দিয়েছ, হে আমার রব, তুমি আমার উম্মতদেরকে এইভাবে সমূলে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কোন মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু দিই না, কিন্তু দেখা যায় আমাদের এমন এমন কিছু পরিস্থিতি সামনে এসে যায় যেগুলো কন্ট্রোল করা আমাদের সাধ্যের বাহিরে চলে যায়, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। এখন আল্লাহ তাআলা যে বলেছে মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু দেয় না, তাহলে আল্লাহ তাআলার এই কথার জবাব কি? আল্লাহ তাআলা এই কথা বলার পরে আয়াতের দ্বিতীয় অংশে বলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষ তাহা পায় যাহা তারা করে। লাহা মা কাসাবাত, আমার কোন বান্দা যদি নেকের কাজ করে সেই নেকের ফল সে ভোগ করবে। ওয়া আলাইহা মাকতাসাবাত, আমার কোন বান্দা যদি মন্দের কাজ করে সেই মন্দের শাস্তিও সে ভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের ৪১ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। জল এবং স্থলে তোমাদের নিকট যদি কোনো মুসিবত আসে, বুঝে নিবে বিমা কাসাবাত আইদিন নাস, এটি আমার আপনার হাতের কামাই। কেননা আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা মাঝে মধ্যে মুমিন বান্দাদেরকে কিছু পরীক্ষার মাধ্যমে স্মরণ করিয়ে দেয় যে তোমরা যা করতেছো এটি অন্যায়, যাতে তোমরা পুনরায় আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো এবং আল্লাহ তাআলার নিকট তওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসো। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে আমাদের পাপের জন্য পরিপূর্ণ ধ্বংস করে দিতে পারত। যেই পরিমাণ পাপাচারে আমরা লিপ্ত, সেই অনুপাতে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো প্রকারেরই শাস্তি দিচ্ছে না। এই সামান্য শীত আমাদের সহ্য হচ্ছে না। এই যুগের পাপাচার জাহিলি যুগের পাপাচারকেও হার মানাচ্ছে। পূর্বেকার জামানার নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা তাদের পাপের জন্য সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। সালেহ আলাইহিস সালামের জাতিকে, হুদ আলাইহিস সালামের জাতিকে, নূহ আলাইহিস সালামের জাতিকে, লূত আলাইহিস সালামের কওমকে তাদের পাপাচারের কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। বিশ্বনবী একদিন রবের নিকট দোয়া করে বলেন, হে আমার রব, তোমার দরবারে ফরিয়াদ, তুমি আমার পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে যেভাবে তাদের পাপের কারণে সমূলে ধ্বংস করে দিয়েছ, হে আমার রব, তুমি আমার উম্মতদেরকে এইভাবে সমূলে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ। নবী দোয়া করেছিলেন। নবীর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। নবীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি পেরেশান হবেন না, আমি আপনার উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দিব না। আমরা যে পরিমাণ পাপাচারের মধ্যে লিপ্ত, আল্লাহ চাইলে আমাদেরকে সারা পৃথিবীর মানুষকে সমূলে ধ্বংস করে দিতে পারতেন। করোনা মহামারী দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সামান্য টাচ দিয়েছেন, যে আল্লাহ কি না পারে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন। কয়েক সেকেন্ডের ভূমিকম্প দেখিয়ে দিয়েছে আল্লাহ কি না পারে। কিন্তু আল্লাহর হাবিব যে দোয়া করেছে, হে আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দিয়েন না। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে কোন দেশকে, কোন বিভাগকে, কোন জেলাকে, কোন শহরকে, কোন গ্রামকে ভিন্ন ভিন্নভাবে ছোট আকারে পরীক্ষা করে শাস্তি দিয়ে ভয়ভীতি দেখিয়ে আল্লাহ তাআলা এটি বুঝাতে চায়
যে এই দুনিয়ার হায়াত কিছু না, তোমরা যা করতেছ এখানেই শেষ নয়, তোমাদের জন্য পরকাল অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার সর্বশেষ আয়াতের তৃতীয় অংশে বলেন, মুমিন বান্দাদেরকে শিক্ষা দিয়ে যে হে আমার মুমিন বান্দারা, যখন তোমরা কোনো অন্যায় করে ফেলবে, পাপ করে ফেলবে, গুনাহ করে ফেলবে, ভুল করে ফেলবে, এর ফলে আমার পক্ষ থেকে যখন তোমাদের নিকট কোনো পরীক্ষা এসে যাবে, এই পরীক্ষাকে যখন তোমরা কন্ট্রোল করতে পারবে না, তোমাদের সাধ্যের বাহিরে যখন এই পরীক্ষা হয়ে যাবে, তখন তোমরা আমার নিকট এইভাবে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين প্যারে হাজরিন, আমাদের দেশে যেই পরিমাণ রোগ ব্যাধি দেখা দিয়েছে, যেই পরিমাণ অসুস্থতায় মানুষ ভুগতেছে, সেই পরিমাণ আল্লাহ তাআলা ডাক্তারদের, বিজ্ঞানীদের মাথার মধ্যে এমন কিছু ঢেলে দিয়েছে যে কোন রোগের শেফা কোন ওষুধের মধ্যে, কোন রোগের শেফা কোন অ্যান্টিবায়োটিকের মধ্যে। যেই পরিমাণ রোগ আমাদের দেশে দেখা দিয়েছে, সেই পরিমাণ রোগের ঔষধগুলো আজকাল ফার্মেসিগুলোতে পাওয়া যায়। এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার সর্বশেষ আয়াতের মধ্যে মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে ফেলবে, ভুল করে ফেলবে, এই ভুলটাকে কিভাবে সংশোধন করবে, এই ভুলটার অ্যান্টিবায়োটিক স্বরূপ আল্লাহ তাআলা কিছু প্রেসক্রিপশন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দারা, যখন তোমরা কোনো ভুল করে ফেলবে, আমার নাফরমানি করে ফেলবে, তোমরা আমার নিকট এইভাবে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার পরওয়ারদিগার, আমি যদি কোনো ভুল করে ফেলে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভুলবশত, ইচ্ছায় অনিচ্ছায়, রব্বানা লা তুআখিযনা, হে আল্লাহ, আপনি আমাকে আমার ভুলের জন্য পাকড়াও করিয়েন না। আল্লাহই শিক্ষা দিয়ে দিয়েছে কিভাবে দোয়া করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, হে আমার পরওয়ারদিগার, আপনি আমার উপর এমন পরীক্ষা চাপাই দিয়েন না যা কন্ট্রোল করা আমার সাধ্যের বাহিরে। আল্লাহ তাআলা আরো একটি প্রেসক্রিপশনের মধ্যে দোয়া করার জন্য অ্যান্টিবায়োটিক স্বরূপ আরো একটি প্রেসক্রিপশন বলে দিয়েছেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, হে আমার পরওয়ারদিগার, আপনি আমাদেরকে এমন পরীক্ষায় নিমজ্জিত করিয়েন না যেমন ভাবে পরীক্ষা করে পূর্বের জামানার নবীদের উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অ্যান্টিবায়োটিক বলে দিয়েছেন কিভাবে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, হে আমার মুমিন বান্দাগণ, অন্যায় করার পরে, অপরাধ করার পরে আমার নিকট এভাবে দোয়া করো, ওয়াফু আন্না, হে আমার রব, আপনি আমাকে মার্জনা করুন, ওয়াগফির লানা, আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনা, আপনি আমার উপর রহম করুন, আপনি আমার উপর দয়া করুন, কেননা আনতা মাওলানা, আপনি আমার প্রতিপালক, আপনি আমার মুনিব, আপনি আমার পথ প্রদর্শক, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় লাভ করিয়ে দিন। সুবহানাল্লাহ।